আসসালামু আলাইকুম, স্বাগত আজকের জাগো ফুটবলে। শুরুতে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। অবিশ্বাস্য পরিসংখ্যান, মেসি রোনালদোকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন। সামনে আরেকটি ফাইনাল, ইতিহাসের প্রান্তে আনহেল ডি মারিয়া। ইনজুরি কাটিয়ে আজ রাতে মাঠে নামতে যাচ্ছেন নেইমার। 2028 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মিউনিখে, অপেক্ষা বাড়ছে নিউ ইয়র্কের। জুয়ায় জড়িত 149 রেফারিকে বরখাস্ত করল তুরস্ক ফুটবল ফেডারেশন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত খবর। ইংল্যান্ডের তারকা ফরওয়ার্ড হ্যারি কেইন যেন আগুনে ফর্মে। 32 বছর বয়সে এসে তিনি দেখাচ্ছেন কারিশমা। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে মাত্র 14 ম্যাচে করেছেন 22 গোল। এতে পরিসংখ্যানের দিক দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এমনকি আর্লিং হালান্ডকেও। বেশ কয়েক মৌসুম আগে টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগ মাতানো এই ইংলিশ অধিনায়ক বুন্ডেস লিগায় যোগ দেওয়ার পর ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। স্কোরার এই তথ্য মতে বায়ার্নের জার্সিতে ম্যাচ প্রতি গড়ে 1.57 করে গোল করছেন কেইন। এর প্রথম 14 ম্যাচে 17 গোলের বেশি করতে পারেননি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গড়েছেন নতুন ইতিহাস। গোল করার নেশায় এবার অ্যাসিস্টের পরিমাণ কমিয়েছেন কেইন। 2020-21 মৌসুমে টটেনহ্যামের হয়ে প্রথম 14 ম্যাচে 10টি অ্যাসিস্ট করেছিলেন, কিন্তু এবার বায়ার্নে এসে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 3-এ। তবে গোল ও অ্যাসিস্ট মিলে অবদান রেখেছেন মোট 25টি গোলে, যা মৌসুমের সূচনা হিসেবে তার ক্যারিয়ার সেরা। কেইনের দুর্দান্ত পারফরম্যান্সের সাথে তাল মিলিয়ে বায়ার্ন মিউনিখও ছুটছে। মৌসুমের প্রথম 14 ম্যাচে তাদের জয় শতভাগ, যা ক্লাবটির জন্য রেকর্ড। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের নতুন করে আলোচনায় কিংবদন্তি আনহেল ডি মারিয়া। ইউরোপের দীর্ঘ ক্যারিয়ার শেষে প্রিয় ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার পর প্রথম ফাইনাল খেলতে যাচ্ছেন। তার ক্লাবও দাঁড়িয়ে আছে ইতিহাসের দ্বার প্রান্তে। ইনস্টিটিউটোকে 3-1 গোলে হারিয়ে রোজারিও সেন্ট্রাল বার্ষিক পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে। এতেই তারা উঠে গেছে ইন্টারন্যাশনাল সুপার কাপ ফাইনালে। ডি মারিয়ার স্বপ্ন এখন ক্লাবকে শিরোপা এনে দেয়া। এই আসরের অপর ফাইনালিস্ট হবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল। ক্লাউসুরা টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের মধ্যকার লড়াইয়ে নির্ধারিত হবে অপর ফাইনালিস্ট। অ্যারিয়েল হলানের কোচিংয়ে রোজারিও সেন্ট্রাল পুরো মৌসুমই ছিল দারুণ ধারাবাহিক। 14 দলের এই প্রতিযোগিতায় তারা এখন পর্যন্ত 18 জয়, 11 ড্র এবং মাত্র 1 পরাজয়ে 65 পয়েন্ট পেয়েছে। দলের এই অগ্রযাত্রায় বল পায়ে ডি মারিয়া ছিলেন উজ্জ্বল। ফাইনালে রোজারিও সেন্ট্রালের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। যদি তারা ক্লাউসুরা টুর্নামেন্টও জিতে নেয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লাতেন্সকে হারায়, তাহলে তারা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারন্যাশনাল সুপার কাপের জন্য যোগ্যতা অর্জন করবে। তবে নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে দ্বিতীয় ফাইনালিস্ট হবে বার্ষিক পয়েন্ট তালিকার রানার আপ দল। বর্তমানে বোকা জুনিয়র্স 53 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে এবং রিভার প্লেট 52 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আসন্ন বোকা বনাম রিভারের সুপার ক্লাসিকো ম্যাচটি তাই শুধু ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার নয়, কোপা লিবার্তাদোরেসে সরাসরি জায়গা পাওয়ার লড়াইও। 2025 সালের ইন্টারন্যাশনাল সুপার কাপ আয়োজন করা হবে নিরপেক্ষ আন্তর্জাতিক ভেন্যুতে। ম্যাচের নির্দিষ্ট মাঠ এখনো ঘোষণা হয়নি, তবে এটি হবে এই প্রতিযোগিতার চতুর্থ আসর। 2023 সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত প্রথম আসরে রেসিং ক্লাব হারিয়েছিল বোকা জুনিয়র্সকে। দীর্ঘদিন ধরে ইনজুরি জর্জরিত ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র অবশেষে চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন। গত সেপ্টেম্বরে ডান উরুর ইনজুরিতে পড়ার পর জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। প্রায় 1.5 মাসের সেই চোট কাটিয়ে আজ রাতে ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে সান্তোস এফসির হয়ে ফোর্তালেজার বিপক্ষে খেলতে নামবেন নেইমার। শনিবার 1 নভেম্বর বাংলাদেশ সময় রাত 1টায় ভিলা বেলমিরোতে নেইমারের দল সান্তোস মাঠে নামবে। তবে দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরায় এই ম্যাচে নেইমারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারেন। তবে পুরোপুরি ছন্দে ফিরলে আগামী 6 নভেম্বর পালমেইরাস ও 9 নভেম্বর ফ্লোমিঙ্গোর বিপক্ষে কঠিন ম্যাচগুলোতে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে। বর্তমানে 20 দলের মধ্যে 32 পয়েন্ট নিয়ে 16তম স্থানে রয়েছে সান্তোস কোচ জুয়ান পাবলো ভোজভোদা ফোর্তালেজার বিপক্ষে ম্যাচের জন্য নেইমারকে রেখেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন।
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের আরও একটি ফাইনাল হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়ানজ অ্যারেনায়। 2028 সালের ফাইনাল আয়োজন করবে তারা। পরের বছরের ফাইনাল আয়োজন নিয়ে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলির সাথে প্রতিযোগিতায় নেমেছে বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প নু। শুক্রবার খবরটি নিশ্চিত করেছে ইউএফা। এখনো পর্যন্ত মাত্র 2টি ভেন্যুর নাম প্রস্তাব করা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী বছরের সেপ্টেম্বরে। ইউএফা তার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছ থেকে পাওয়া আবেদনের তালিকা প্রকাশ করেছে। তাতে অন্তত এটি নিশ্চিত যে 2030 সালের আগে নিউ ইয়র্কে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ফাইনাল হচ্ছে না। আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টে পুস্কাস অ্যারেনায়। 2027 সালের ফাইনালে ভেন্যু অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ মেট্রোপলিতানো স্টেডিয়াম। 2028 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য একমাত্র দরপত্রের আহ্বান করে মিউনিক। সর্বশেষ 2024-25 মৌসুমের ফাইনাল এখানে হয়েছিল। আর লন্ডনের ওয়েম্বলিতে 2023-24 মৌসুমে ফাইনাল হয়। তবে 1999 সালের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করা হয়নি বার্সেলোনার। সেবার ইনজুরি টাইমে জোড়া গোলে বায়ার্নকে 2-1 ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ম্যান ইউনাইটেড। বর্তমানে সংস্কারাধীন বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প নু। সংস্কারের পর স্টেডিয়ামে একসঙ্গে 1,05,000 দর্শক খেলা দেখতে পারবেন। ধারণ ক্ষমতার দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম হতে চলেছে এটি। তবে তার আগেই সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে বার্সেলোনা। আগামী শুক্রবার এই মাঠে সমর্থকদের সামনে অনুশীলন করেন লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কিরা। নতুন রূপে সাজানো ক্যাম্প নুতে মাঠে নামবে দল, আর গ্যালারিতে বসে তা দেখবেন সমর্থকেরা। তবে এখনই এই মাঠে কোনো ম্যাচ খেলবে না স্প্যানিশ জায়ান্টরা। তুর্কি ফুটবলে জুয়া কেলেঙ্কারির ঘটনায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন টিএফএফ। শুক্রবার ফেডারেশন ঘোষণা দিয়েছে জুয়ার সাথে জড়িত থাকার কারণে 149 জন রেফরি ও সহকারী রেফরিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত রেফরিদের বিরুদ্ধে 8 থেকে 12 মাস পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আরও 3 জন রেফরির বিরুদ্ধে তদন্ত এখনো চলমান। ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজি ওসমানোগলু এক বিবৃতিতে বলেন, তুর্কি ফুটবলের সুনাম গড়ে উঠেছে মাঠের পরিশ্রমের পবিত্রতা ও ন্যায় বিচারের অবিচল সততার উপর। এই মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা কেবল নিয়মভঙ্গ নয়, এটি এক ভয়াবহ আস্থার অপব্যবহার। তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে কিছু রেফরি নিয়মিতভাবে বাজিতে অংশ নিয়েছেন। কিছু রেফরি গত 5 বছরে 10,000-এরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। এমনকি একজন রেফরি 18,227টি ম্যাচে বেটিং করেছেন, যা সম্পূর্ণরূপে ফুটবলের চেতনার পরিপন্থী, বলেন হাজি ওসমানোগলু। এর আগে গত সোমবার হাজি ওসমানোগলু জানিয়েছিলেন, সরকারি তদন্তে দেখা গেছে তুরস্কের 571 জন সক্রিয় রেফরির মধ্যে 371 জনের অন্তত একটি বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে 152 জন রেফরি সরাসরি ফুটবল ম্যাচে বেট করেছেন, যার মধ্যে 7 জন শীর্ষ রেফরি ও 15 জন সহকারী রেফরি আছেন। স্থানীয় টেলিভিশন হাবের তুর্ক জানিয়েছে, শুধু রেফরিরাই নয়, ক্লাব ও ফুটবলারদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে 3,700 জনেরও বেশি ফুটবলার এই কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারেন। এই ঘটনা তুর্কি ফুটবলের ইতিহাসে অন্যতম বড় দুর্নীতির মামলা হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশটির ক্রীড়া নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতার উপর গভীর আঘাত এনেছে। এরই সাথে শেষ করব আজকের জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। অবিশ্বাস্য পরিসংখ্যান, মেসি রোনালদোকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন। সামনে আরেকটি ফাইনাল, ইতিহাসের প্রান্তে আনহেল ডি মারিয়া। ইনজুরি কাটিয়ে আজ রাতে মাঠে নামতে যাচ্ছেন নেইমার। 2028 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মিউনিখে, অপেক্ষা বাড়ছে নিউ ইয়র্কের। জুয়ায় জড়িত 149 রেফরিকে বরখাস্ত করল তুরস্ক ফুটবল ফেডারেশন। এই ছিল আজকের জাগো ফুটবলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।